হুর নিতে গেলে নিজেকে হুর হতে হবে, না হবে না। কারণ কোরআন শুনিয়ে দিয়েছে আল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতুনা ওয়াল কানিতাতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আমি জোড়া দিয়েছি, শুনে নে। তুই যেমন হবি তোর জোড়াটা তেমন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তুমি যদি বিয়ের আগে 4 জনা সর্বনাশ করে থাকো, তোমার ঘরে যে আসবে 6 জনা সর্বনাশ করে আসবে, বুঝে নাও। কথা বোঝেন না? মনে করছে সাবিত্রী পেয়েছি, গিয়ে বুঝতে পারবি সাবিত্রী পেয়েছিস নাকি গঙ্গাসাগরে ডুব দিয়ে ওপার উঠে পড়েছিস। বাবাজিরা সোনারা, যে যেমন তার সাথী আল্লাহ দেবে তেমন। এই জন্য আজ থেকে তৈরি হই, ইনশাআল্লাহ জান্নাতে যাবো। আমার বাপ দাদার জান্নাত আমি পাবোই পাবো। বলুন ইনশা মানে কি? যদি আপনি বলে দেন তো ভালো। আল্লাহর কাছে আমি আপনি চাই যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো জলসা ওয়াজ মিলাদ নসিহত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকি কারা? আল্লাহকে মোটে ভয় করে না যারা। মুত্তাকি হলো, এই মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা। বউকে বন্ধনের লোন নিয়েছে কারা? আল্লাহকে ভয় করে যারা। বিয়ের আগে জান ভিখারির মতো শ্বশুরের কাছে হাত পেতেছে কারা? আল্লাহকে ভয় করে যারা। জুমার দিনে দাড়ি চেঁচে এড়ে গরুর মতো শ্বশুর বাড়ি গিয়েছে কারা? আপনারা নয়, ওগুলো আলাদা। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যারা। বউকে বরকা পরিয়ে দাড়ি চাচে ওরা কারা? হারামিরা ওরা কারা? বউয়ের বেলা বরকা খুলবে না, আমি দাঁড়িয়ে এমন চাচবো চিনতে পারবে না। মনে হচ্ছে বেঈমান যাচ্ছে ইমানদারের সাথে, মুসলমান মনে হচ্ছে না। বউকে বলেছে পর্দার বাইরে যাবি না, তবে আমি মাথায় তুমি দেবো না। একে হিজড়ে বলে, মুসলমান বলে না। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো অর্ধাঙ্গিনী, তুমি অর্ধেক ও অর্ধেক, দুজনে মিলে একটা যদি হয়। ওর গায়ে বরকা থাকলে তোমার মাথায় টুপি থাকতে হবে, ওর দেহ যদি ঢাকা থাকে তোমার মুখে দাড়ি থাকতে হবে, ও যদি সুন্নতের পোশাক পরে তোমাকে পাঞ্জাবিটা পরতে হবে। খ্রিস্টানের মতো ওই বুড়ো মেয়েদের ব্লাউজের মতো কুত্তো পরলে হবে না। বুঝতে হবে হিজড়ে যাচ্ছে, পুরুষ যাচ্ছে না। মুসলমানের ছেলে কোরআনকে মানে যারা, আল্লাহকে ভয় করে তারা। এবার ভেবে বলো আল্লাহকে ভয় করে কারা? আমরা। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন খাওয়াবার মালিককে, জোরে বলেন খাওয়াবার মালিককে। আল্লাহ গরু ছাগলের খাওয়ায় কে? আল্লাহ হাঁস মুরগিকে খাওয়ায় কে? আমার ছেলেকে খাওয়ায় কে? জোরে বলেন। মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলেন। খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, গরু কোন হসপিটালে লাইকেশন করেছে বলো? খাওয়াবার মালিক যদি আল্লাহ ছিল, কুত্তা কোন হসপিটালে বউকে লাইকেশন করিয়েছে বলো? কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, গরু জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে যে খাওয়াবে, আর আমি জানি আমি কি খাবো, বাচ্চা কি খাবে। তাই আগে থেকে পাইপ লাইন তুলে ফেলে দিতে হবে। পাইপলাইন আছে না? তুলে দিস, ডাকবো মা বলতে ডাকবো। পরের মেয়েগুলো নিয়ে এসে তাদের সর্বনাশ করে দিয়ে তারপরে এমন কাজ করেছে আর যাওয়ার কল নেই। কারণ যখন শুনবে আর কিছু নেই, আর কেউ দ্বিতীয়বার কেউ বিয়ে করবে, ঝাঁটা মারুক আর জুতো মারুক, জানি এর কাছেই থাকতে হবে। কি করবো, সব তো শেষ আমার। বেহায় আচ্ছা চলো কোথায় বলছে আল্লাহকে ভয় করে। জলসা শুনছে, মাথায় টুপি দিয়ে ফেরেস্তার বাচ্চা, ফেরেস্তা চেয়ে না। তুমি কি জিনিস? হ্যাঁ না বলেন না? এত জোর জোর সমাধান বলছিলেন, সব চুপ করে রাখলেন। ব্যাটারি শেষ। বন্ধু বন্ধু কোরআন মাথায় রেখে দেন, শুধু জলসা শুনলে হবে না। আর জলসায় বসে বসে সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবে না। মাই চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ।
কিচ্ছু পাবেন না, সারা জীবন সুবহানাল্লাহ বলে কিচ্ছু পাবেন না। যারা বলেছে 10টা নাকি ভুয়ো বলেছে জানি না, কারণ সুবহানাল্লাহ বললে মুসলমানের নেকি পাবে, মুমিন পাবে, গরু ছাগলে পাবে। জোরে বলেন, জোরে বলেন না। গরু ছাগল যখন খায় তখন ভাবে কি খাচ্ছি, ভাবে কার খাচ্ছি। আচ্ছা, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে? গরু ছাগল ভাবে? জোরে বলেন ভাবে, জোরে বলেন ভাবে। এবারে বলেন তো আমি ভাবি, ভাবি ভাবি আমিও ভাবি। জোরে বলেন, আমিও ভাবি না আমার নাম কিসে পড়ে? হ্যাঁ, ছাগলে পড়ে। ছাগল জান্নাতে যাবে ইনশাল্লাহ। যাবে 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 না? কি গ্রামের নাম কি বলে? দক্ষিণ সিমলার বন্ধুদের বলছি শোনেন, মাইয়েতকে কবরে এখানে লোকে শোয় না, ডেঙায় ফেলে দেয়, কবরে দেয়। কাফন পরিয়ে দেয় না খুলে দেয়? জোরে বলে পরিয়ে দেয়। আর কবরে শোয়ানোর পরে মাথা দিকে পা দিকে কাপড় খুলে দেয় না এমনি দেয়? জোরে বলে খুলে দেয়। কোন কারণে? কারণ ফেরেশতারা কাপড়ের গিঁট খুলতে পারবে, পারবে কি বলে কি, ফেরেশতারা দড়ি খুলতে পারবে? যদি বলে কেন খুলে দেয়? হ্যাঁ বাবাজি, দড়ি খুলতে দেরি হবে তাই। শুনে নেন তাহলে বলে দিচ্ছি, জানেন না কোনো মৌলবি আপনাকে বলেই নাই। আপনার তো জলসা শুনলে আলেমের কাছে ফেরিওয়ালা শুনেছেন, ফেরিওয়ালা, ফেরিওয়ালা বোঝেন? বোঝেন না? বোঝেন না? মোড়ের মাথায় এসে ঝাঁকা নিয়ে হয় মাথায় করে সাইকেলের পিছনে চাপিয়ে শুরু করলো, বুবুরা চুরি ঘুষি লাল সুতো ফিতে যে যা চাইবে পাবে, চুল ছেঁড়া পটল ভাঙা কুড়ে ভাঙা কোদাল ভাঙা যা দেবে তাতেই পাবে। যদি চকলেট খেতে চাও প্লাস্টিক ছেঁড়া নিয়ে বাবার আছে সে যাও। এর নাম কি? ফেরিওয়ালা। আপনাদের দেশের নমুনা বলছি শুনে না বাবাজিরা, মদিনার ঘটনা বাবা। ওই যে আল্লাহর নবী যেদিন তায়েফে যাচ্ছিল বাবা, ছেলেরা কি মারাইলো মেরেছে, তারপরে তোমাদের কি বলবো, তখন বুঝবে শালা ফেরিওয়ালা ঢুকেছে। আলোকে গুছিয়ে বল কি বলছি, জাতি বোঝার চেষ্টা করুক কি বলে। ফেরিওয়ালার মতো পুরো এ মাথা মাথা ফেঁকে যাচ্ছে, আর দু সাইডে গেঁজা উঠে মাইক শুধু ভিজে গেছে, মুখ দেবার কর্নি গন্ধ। ভাই কথা শোনেন, জলসা তার নাম যেটা শুনে আপনার দিলে বসছে। ভাবেন তো বসে বসে, জলসা মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য? জোরে বলে তো। আমি মমিন, আপনি মমিন, ইনি মমিন, উনি মমিন, সবাই মমিন। বলেন আমরা মমিন বললে হবে? হ্যাঁ না বলে? আমরা মুসলমান বললে হবে? হযরতে রাব, আমি তখন গল্প শোনাচ্ছি কিন্তু শুননি। হযরতে রাবিয়া বসরি কবরে শুয়েছে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মা রব্বুকা, তো উঠে হাসছে আর বলছে তুমি তো আচ্ছা বোকা ফেরেশতা। বলছে কেন? তুই কি জিজ্ঞেস করছো? বলছে মা রব্বুকা। বলছে দূর বোকা কোথাকার, যে তোকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করবে যা। তো ফেরেশতা চিন্তা করছিল উল্টো মেয়ে দেবো, এত লোককে জিজ্ঞেস করে সব বলে তুই বলো না কেন? বলছে আরে শোন, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন না, তাহলে আমার বলে বেকার হয়ে গেল। তো তার থেকে সোজা চলে যাও, গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ কবর দিয়ে শুয়েছে ওটা কে? আল্লাহ যদি বলে আমার বান্দি তো ঝামেলা শেষ, তোকে আসতে হবে, আসতে হবে, তাহলে হয়ে গেল, যা চল যা। তো আমি বান্দা বললে হবে না, আল্লাহকে বলতে হবে। হ্যাঁ না? না জোরে বলেন তো। আগে এখানে বসে বসে দেখে নি আমার নামটা মুসলমানের খাতায় পড়ে কিনা, দেখবো। জোরে বলেন দেখবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার শুরুতেই রয়েছে। ও বাবাজিরা, সোনারা লালেরা, রাসূলের কারখানায় বসে জলসা শুনছেন। কোরআন বলছে মুমিন হলো তারা কোরআন শুনে মজা পায় যারা, বলে গীবত শুনে কাঁদে যারা, মিথ্যা কথা শুনলে কষ্ট পায় যারা, অন্যায় কাজ দেখলে কষ্ট পায় যারা, মুমিন হলো তারা। আমরা যারা বসে আছি আমরা কারা? কোরআন শুনে বেশি মজা লাগে নাকি অর্ধনগ্ন নারী নাচলে বেশি মজা লাগে? গায়ের জামাটা যদি ছোট হয় বুড়ো তখন 3 বার করে আরে আরে তাকায়। হ্যাঁ না না বলেন, মজা লাগে না লাগে না? ওই কোন নারীর চুল যদি দেখা যায় তো পুরুষ 2 বার ভালো করে তাকায়, তখন মনে হবে এটা মুসলমান নয় রে মুখে, এটা মুসলমান নয় রে, মুসলমান হলো তারা কোন নারীর দিকে নজর পড়লে মাথা নিচু করে যারা, মুসলমান হলো তারা। কোন নারীর দেহ খুলে গেলে লজ্জায় নিচু করে মুখটা নিয়ে মুছে পড়ে যারা, মুমিন হলো মুসলমান হলো তারা। পরের নতুন বউ এলে আরে আরে জানলা দিয়ে দেখে যারা, খবিসের খালাতো ভাই হলো তারা। আজকে বসে বসে ভেবে দেখি আমরা কারা?